ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি থিওরি অফ স্ট্রাকচারের ভরকেন্দ্র থেকে একটা ম্যাথ নিয়ে এসেছি, মানে ভরকেন্দ্র যে ম্যাথগুলো আমরা করবো, যেগুলো সূত্র আমাদের প্রয়োজন সেগুলো আমি আজ একটু বুঝাই দেবো। তারপর সূত্র বুঝিয়ে দেওয়ার পর তারপর আমি ম্যাথ নিয়ে আসতেছি, মানে ম্যাথ সমাধান করবো। এখন আমরা অধ্যায় ভরকেন্দ্র থিওরি অফ স্ট্রাকচারের এই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় একটা রচনামূলক কোশ্চেন আসে। প্রথমে আমাদের কী বুঝতে হবে? সূত্র বুঝতে হবে। প্রথমে আমাদের এই সূত্রগুলো দেখতে হবে। আমাদের এইখানকার মধ্যে কুগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে যে এই যে 1 নম্বর আওতার ক্ষেত্র, এটা কিন্তু আমাদের হেভি ইম্পর্টেন্ট এই সূত্রটা। এর ভরকেন্দ্র হইতেছে b/2 বা d/2, আর ক্ষেত্রফল হচ্ছে bd। আর ত্রিভুজের হইতেছে b/3 d/3, আর ক্ষেত্রফল মানে 2b/3 2d/3, আর ভরকেন্দ্রের মানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা। আর বৃত্তাকার তো অতটা লাগে না, আর কিন্তু বৃত্তাকার কিন্তু প্রয়োজন আছে। এই সূত্রটি এটাও কিন্তু আমাদের লাগে। সূত্র হলো পাই/4 ইন্টু ডি স্কোয়ার বা পাই আর স্কোয়ার। মোটামুটি আমাদের এই তিনটে জানা থাকলে সবগুলো ম্যাথ করতে কিন্তু এই তিনটে সূত্র দিয়ে কিন্তু এই ওদের সবগুলো ম্যাথ বেশিরভাগ করে দেওয়া আছে। আর আমাদের লাগবে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্ধবৃত্তটা আর এই যে কোয়ার্টার বৃত্তটা, এটা কিন্তু মাঝে মাঝে আমাদেরকে লাগতে পারে। এই সূত্রগুলো আমাদের ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আমাদের কি সূত্র বুঝতে হবে। আমি আর দুটি সূত্র বুঝাই দিতেছি, মানে এই সূত্র দুইটা করলে অবশ্যই সবগুলো ম্যাথ পারা যাবে। এই সূত্র দুটি হইতেছে মোস্ট দুটো ইম্পর্টেন্ট সূত্র। এই দুটো হচ্ছে যে ভরকেন্দ্র, এই যে এক্স বার একটা ওয়াই বার, এই সূত্রটা কিন্তু এই সূত্রটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট ডট an xn ডিভাইডেড a1 প্লাস a2 ডট ডট an। এটা হলো এক্স বারের সূত্র, এটা হচ্ছে ওয়াই বারের a1 y1 প্লাস a2 y2 প্লাস a1 yn ডিভাইডেড a1 প্লাস a2 ডট ডট an প্লাস। এই সূত্র দুটি কি আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট, এই সূত্র দুটি আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। আশা করি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি ম্যাথ সলভ করার চেষ্টা করব।